স্টাডি MBBS ইন সাউথ কোরিয়া। সাউথ কোরিয়াতে MBBS ডিগ্রিটা এটা পার্সিউ করা এটা খুবই মানে কনফিউজিং একটা বিষয়। যে বেশ কনফিউজিং। এটা একটু মানে ধৈর্য সহকারে আসলে না বুঝলে এটা বেশ কনফিউজিং। যেমন সাউথ কোরিয়াতে মেডিকেল মানে ডিগ্রিটা এটা ২টার মাধ্যমে নেওয়া যায়। এটা ইংলিশেও নেওয়া যায়, একটা সাউথ কোরিয়ান ল্যাঙ্গুয়েজেও নেওয়া যায়। তো এখন ইংলিশেরটা যেহেতু একটু সহজ প্রসিজার, আমি ইংলিশটা আগে বলি, পরে সাউথ কোরিয়ানটা। সেটা হচ্ছে ইংলিশে MBBS ডিগ্রি সাউথ কোরিয়াতে এটা সহজ বিষয় আসলে না। সহজ বিষয় না কেন? কারণ হিউজ প্রেশার। অ্যাডমিশনের ক্ষেত্রে হিউজ প্রেশার। আপনি যদি খুব আগে থেকে তৎপর না থাকেন এবং সময় সাপেক্ষে আপনাকে মানে ধৈর্য ধরতে হবে। কেন? কারণ অনেক বেশি অ্যাপ্লিকেশন পড়ে এখানে, ঠিক আছে? যেহেতু পড়ালেখার মান অনেক ভালো, তো সেক্ষেত্রে আমি শুধু রুলসগুলো পার্টিকুলারলি ২-১টা ইউনিভার্সিটি হচ্ছে ইংলিশে যেই MBBS ডিগ্রি এটা প্রোভাইড করে, পার্টিকুলারলি ২-১টা ইউনিভার্সিটি, ঠিক আছে? তো সেটা আপনাদেরকে মানে বিভিন্ন মাধ্যমে আপনাদের খুঁজে বের করতে হবে সেই ২-১টা ইউনিভার্সিটিকে, ঠিক আছে? আমি রুলস অ্যান্ড রেগুলেশনগুলো আসলে বলে দিচ্ছি, কারণ এখানে কোনো ইউনিভার্সিটির নাম ওইভাবে মেনশন করা যাবে না। তাহলে আবার অ্যাডের ইসের ক্ষেত্রে হতে পারে। তো সেক্ষেত্রে এটা এটা সবাই জানে ২-১টা ইউনিভার্সিটি। তো সেটা হচ্ছে কি, আপনার IELTS এর যে স্কোর, ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, সেটা ওভারঅল 6 ব্যান্ডের উপরে থাকা লাগবে, বা 6 ব্যান্ড থাকা লাগবে ন্যূনতম। এছাড়া আপনার সেকেন্ড যে রিকোয়ারমেন্টটা থাকবে সেটা হচ্ছে যে আপনার ইন্টারমিডিয়েট লেভেলে বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, এই সাবজেক্টগুলোতে আপনার 70%-এর উপরে মার্ক থাকা লাগবে। ন্যূনতম 70%-এর উপরে মার্ক থাকা লাগবে। যেহেতু হিউজ প্রেশার, সেহেতু আপনার 70%ও হয়তো অনেক সময় হবে না, তাই না? 90-95% থাকতে পারে, কিন্তু ন্যূনতম যে রিকোয়ারমেন্ট সেটা 70%-এর উপরে থাকা লাগবে। তারপরে হচ্ছে এইটা হচ্ছে মূল তারপরে আপনাকে ইউনিভার্সিটি ঠিক করে এটা অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করার পরে যদি অ্যাডমিশন হয়, তারপরে নেক্সট প্রসিজার। তো নেক্সট প্রসিজারগুলো সবগুলো ক্ষেত্রেই সমান, সেজন্য নেক্সট প্রসিজার আমি একটু পরে কথা বলবো, ঠিক আছে? তাইলে মূল রিকোয়ারমেন্টটা কি এখানে? এখানে মূল রিকোয়ারমেন্টটা আপনার হচ্ছে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, IELTS এ ওভারঅল 6 পয়েন্ট, আর আর হচ্ছে মার্ক, ইন্টারমিডিয়েটে বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রিতে 70%-এর উপরে মার্ক। আর একটা হচ্ছে যে এই ইউনিভার্সিটিগুলোতে যেখানে ইংলিশে দেওয়া হয়, সেটা হচ্ছে যে টিউশন ফিটা ওভারঅল $8,000 থেকে শুরু করে $12,000 ভিতরে সাধারণত হয়, ঠিক আছে? এমনই হয়। তো টিউশন ফি অনেক সময় ভ্যারি করে, বছর ভেদে ভ্যারি করতে পারে। তো এটা আপনারা যখন দেখবেন সেই সময় একটু চেক করে দেখতে হবে এক্স্যাক্টলি টিউশন ফি কত। তো সাধারণত এটার ভিতরে এখন পর্যন্ত আছে। আর আপনি যদি কোরিয়ান মাধ্যমে কোরিয়ার মানে কোরিয়ান ল্যাঙ্গুয়েজে যদি করতে চান, সেই ক্ষেত্রে আপনার টিউশন ফিটা একটু কম হবে। সেটা $4,000 থেকে $5,000 ভিতরেই থাকবে, ঠিক আছে? আর এখানে করতে গেলে এখানে যে প্রথম ক্রাইটেরিয়াটা আমি আমার কাছে যেটা মনে হলো সেটা হচ্ছে যে আপনার যে ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? এখানে মানে লেভেল 4, ঠিক আছে? সেটাকে বলে টপিক 4। 3 দেওয়া থাকে, তবে আমার কাছে মনে হয় 3তে আসলে হবে না, কারণ যেহেতু কোরিয়ান ল্যাঙ্গুয়েজে পড়তে হবে, আপনাকে টপিক 4 বা 5 কমপ্লিট করতে পারলে ভালো, সবথেকে বেটার অপশন। তো এই ল্যাঙ্গুয়েজটা করার জন্য আপনাকে আগে কোরিয়াতে মানে কোরিয়ার যে কোনো ইউনিভার্সিটিতে, যে ইউনিভার্সিটিগুলো মেডিকেল মানে আছে, মেডিকেল ইউনিভার্সিটি, তারা আবার অ্যাডমিশন ল্যাঙ্গুয়েজের ক্লাসও নেয়, ল্যাঙ্গুয়েজের এটাও তাদের শেখানো হয়। তো আপনার সেখানে আগে ল্যাঙ্গুয়েজে ভর্তি হতে হবে। এটা কিন্তু একদম ক্লিয়ার হয়ে যান, ঠিক আছে? কনফিউশন ক্রিয়েট করেন না। সেটা হচ্ছে আপনার প্রথমে ল্যাঙ্গুয়েজ লাগবে। ল্যাঙ্গুয়েজটা আপনার কোরিয়াতে যে করতে হবে, সেটা
কোরিয়ার ইউনিভার্সিটিগুলোতে ল্যাঙ্গুয়েজের জন্য অ্যাপ্লাই করতে হবে। ল্যাঙ্গুয়েজ শিখতে 1.5 থেকে 2 বছর সময় লাগে, ঠিক আছে? তো এইটা কিছু ইউনিভার্সিটি আপনার 6 মাসের টিউশন ফি নেয় ল্যাঙ্গুয়েজের জন্য, কিছু ইউনিভার্সিটি একবারে 1 বছরের টিউশন ফিও নেয়। তো এটা ইউনিভার্সিটি ভেদে ভ্যারি করে। কোরিয়ার আরেকটা জিনিস আমি দেখলাম যে বেশিরভাগ ক্ষেত্রেই এক ইউনিভার্সিটির রুলস রেগুলেশন এক রকম। আমি অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রেও বলতেছি এবং সেটা MBBS এর ক্ষেত্রেও এক ইউনিভার্সিটি এক রকম রুলসের আওতায় চলে, ঠিক আছে? তো কোন ইউনিভার্সিটিতে আপনি যাচ্ছেন সেটার উপরে ডিপেন্ড করতেছে আপনার রিকোয়ারমেন্টটা কী হবে। পরবর্তীতে আমাদের সাথে যারা লাইভে কথা বলবেন যে কোনো পার্টিকুলার ইউনিভার্সিটি নিয়ে, তখন হয়তো আমরা পার্টিকুলারভাবেই বলতে পারবো যে এই ইউনিভার্সিটির জন্য এটা, ঠিক আছে? তো এখন আমরা যেহেতু ওভারঅল তৈরি করতেছি, তো ওভারঅল হচ্ছে আপনাকে প্রথমে ল্যাঙ্গুয়েজের জন্য যাইতে হবে। ল্যাঙ্গুয়েজ কমপ্লিট করার পরে 1.5 থেকে 2 বছর সময় লাগবে। ল্যাঙ্গুয়েজটা কমপ্লিট করার পরে তারপরে আপনার কোরিয়ান যে স্যাট আছে, কোরিয়ান স্যাট বলে এটাকে, এই পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে হবে, ঠিক আছে? এইটা আবার অনেক জায়গায় মানে বলে যে CSAT, ঠিক আছে? কোরিয়ান যেই সোনিয়ং যে ইটা আছে আপনার এন্ট্রান্স এক্সাম যেটা, ঠিক আছে? এই এন্ট্রান্স এক্সাম কোরিয়ার ন্যাশনাল একটা এন্ট্রান্স এক্সাম, এইখানে পাশ করার পরে এখানকার মার্ক অনুযায়ী তারা বিশ্ববিদ্যালয়তে অ্যাডমিশন নেয়, ঠিক আছে? কোরিয়ান সেটও বছরে একবার হয়। মানে এসএটি কিন্তু আবার ইংলিশ ভার্সন আছে, ইউএসের ভার্সন আছে। ইউএসের ভার্সনে হবে না, এখানে কোরিয়ান ভার্সনে পরীক্ষা দিতে হবে। তার মানে আপনার কোরিয়ান ল্যাঙ্গুয়েজটা কতটা ইম্পর্টেন্ট। তার মানে কোরিয়ান ল্যাঙ্গুয়েজটা করার পরে কোরিয়ান সেটে বসতে হবে, এখানে পাশ করার পরে এখানে যে মার্ক, এই মার্ক নিয়ে আপনাকে ইউনিভার্সিটি নিজেই চুজ করতে হবে যে আপনি কোনখানে ভর্তি হতে চাচ্ছেন, সেইখানে আপনি অ্যাপ্লাই করবেন। ন্যূনতম দুই জায়গায় অ্যাপ্লাই করা ভালো, কারণ এক জায়গায় যদি মার যায় আর এক জায়গায় তাইলে হাতে ধরা থাকে। তো সেই হিসাবে আপনি অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করার পরে ইউনিভার্সিটি আপনাকে ভাইবা নিবে। এই ভাইবাটা ওই ইংলিশ ভার্সনেও হবে, কম্পালসারি এটা, ঠিক আছে? তো এই ভাইবাটা নেওয়ার পরে আপনি ভাইবাই কিছু না, সেলফ ইন্ট্রোডাকশন হবে, আর আপনার হয়তো ম্যাচুরিটিটা তারা চেক করতে পারে, আপনার বিহেভিয়ারটা তারা চেক করতে পারে, ঠিক আছে? আর ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সিটা তারা চেক করবে। হ্যাঁ, এর থেকে বেশি কিছু একদমই না, ঠিক আছে? ভাইবাটা এর ভিতরেই থাকে যে আপনার ম্যাচুরিটি দেখবে, আপনার বিহেভিয়ারটা দেখবে, আপনার সেলফ ইন্ট্রোডাকশনটা দেখবে, আর হচ্ছে আপনার ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সিটা। এইটা চেক করার পরে তারা আপনাকে অফার লেটার দেবে, ঠিক আছে? এই অফার লেটার সবাই দেবে, ইংলিশ ভার্সনও দেবে, এটাতেও দেবে। তার মানে এই অফার লেটার পর্যন্ত একটু ব্যতিক্রম। তাইলে অফার লেটারটা পাওয়ার পরে আপনি কী করবেন? অফার লেটারটা পাওয়ার পরে আপনি ওই ল্যাঙ্গুয়েজ যেই পরীক্ষাটা আপনি দিচ্ছেন, ঠিক আছে? ওই ল্যাঙ্গুয়েজ পরীক্ষা সহ। এখন কথা হচ্ছে যে আপনি যদি বাংলাদেশ থেকে ভিসা করতে চান তাইলে একটা সিস্টেম, আর আপনি যেহেতু কোরিয়ায় আগেই চলে গেছেন ল্যাঙ্গুয়েজ করার জন্যই, ঠিক আছে? ওই ল্যাঙ্গুয়েজ করার জন্য ওই ল্যাঙ্গুয়েজ কোর্সে ভর্তি হওয়ার পরে আপনি ভিসার জন্য অ্যাপ্লাই করবেন। D2 ভিসার জন্য সাউথ কোরিয়ান এম্বাসিতে অ্যাপ্লাই করতে হবে ওই ল্যাঙ্গুয়েজ অফার লেটার সহ, আর আপনার ব্যাংক সার্টিফিকেট সহ। 1 বছরের টিউশন ফি দিচ্ছেন, সেই টিউশন ফি মানে ল্যাঙ্গুয়েজ করার জন্য 6 মাস বা 1 বছরের টিউশন ফি, এই টাকাটা জমা দেওয়ার যে স্লিপ, ব্যাংক স্লিপ, এই স্লিপ সহ যে লেভেলেই যান আপনি, অফার লেটার, টিউশন ফি জমা দেওয়ার সেই ব্যাংক স্লিপ সহ, আর ব্যাংক স্টেটমেন্ট। অনেক ক্ষেত্রে কোরিয়াতে আসলে ইউনিভার্সিটি ভেদে ভিন্ন, ঠিক আছে? কোরিয়াতে ইউনিভার্সিটি ভেদে অনেক সময় আমি ভিন্ন দেখছি। কিছু ক্ষেত্রে আপনাকে ব্যাংক স্টেটমেন্ট চাইবে, কিছু ক্ষেত্রে চাইবে না। হ্যাঁ, কিছু ইউনিভার্সিটিতে আপনার ব্যাংক স্টেটমেন্ট মিনিমাম $18,000, $10,000 থেকে $18,000 ভিতরেই দেখানো লাগে। তো আপনার ব্যাংক সলভেন্সি যদি সেই ইউনিভার্সিটি চায়, সেই ক্ষেত্রে আপনাকে দিতে হবে, ঠিক আছে? তো সাধারণত স্টুডেন্ট দেয়। তো এই সলভেন্সি সার্টিফিকেট সহ আপনাকে ভিসার জন্য অ্যাপ্লাই করতে হবে। তার মানে অফার লেটার সহ 1 বছরের টিউশন ফি বা 6 মাসের টিউশন ফি জমা দেওয়ার স্লিপ সহ, ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট সহ, পুলিশ ক্লিয়ারেন্স লাগবে, আপনার সার্টিফিকেটগুলো ফরেন মিনিস্ট্রি থেকে অ্যাটাচ করতে হবে, ঠিক আছে? এই সার্টিফিকেটগুলো আবার আপনার কোরিয়ান এম্বাসিতে নিয়ে যেয়ে চেক করতে হবে। কোরিয়ান এম্বাসি যখন চেক করে অ্যাটাচ করে দেবে, 2 জায়গায় অ্যাটাচ করতে হবে,
ফরেন মিনিস্ট্রি এবং কোরিয়ান এম্বাসিতে। যে আপনি যে মাধ্যমে যান, ইংলিশ মাধ্যমে যান আর ল্যাঙ্গুয়েজ কোর্সেই যান, আর হচ্ছে মানে আপনি যদি কোরিয়ান ভার্সনে পড়তে চান তাহলে আপনাকে ল্যাঙ্গুয়েজ কোর্সে যেতে হবে, ঠিক আছে? এখান থেকে আপনি ডিরেক্ট অ্যাপ্লিকেশন করতে পারবেন না। কোরিয়ান ভার্সনে গেলে আপনার ল্যাঙ্গুয়েজ কোর্সে যেতে হবে, যে ওখানে যে কোরিয়ান এন্ট্রান্স এক্সাম দিতে হবে, দেওয়ার পরে ওখানে আপনি থেকে গেছেন তো ওইখানের হয়তো ভিসার আর কোনো সমস্যা নাই, এক্সটেন্ড রেসিডেন্সিয়াল পারমিট ওটা পরে করে নেওয়া যাবে, ঠিক আছে? তখন আপনি ভর্তির জন্য অ্যাপ্লাই হবেন। আর যারা এইখান থেকে যাবেন তারা ভিসার জন্য অ্যাপ্লাই করবেন ওই ওই যেই ডকুমেন্টসগুলো বললাম, ঠিক আছে? যে অফার লেটার, ইউনিভার্সিটির অফার লেটার, হ্যাঁ, তারপরে হচ্ছে ব্যাঙ্ক স্লিপ, টিউশন ফি দেওয়ার, ব্যাঙ্ক সলভেন্সি সার্টিফিকেট, তারপরে হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, হ্যাঁ, আপনার সার্টিফিকেটগুলো ফরেন মিনিস্ট্রি থেকে অ্যাটাচ করবেন, তারপরে হচ্ছে সেটা আবার কোরিয়ান এম্বাসিতে অ্যাটাচ করে আবার ভিসা, তখন সাথে সাথে ভিসার জন্য অ্যাপ্লাই করবেন। ভিসা যদি হয়ে যায়, ভিসা ফি খুবই সামান্য, ভিসা যদি হয়ে যায়, এটা ভ্যারি করে তো এই জন্য আর কি এটা বলা যাবে না, তবে খুবই সামান্য, এটা দিয়ে আপনি অ্যাপ্লাই করবেন ভিসার জন্য। তো বাংলাদেশ থেকে যদি ভিসা হয়ে যায়, সেটা ল্যাঙ্গুয়েজের জন্যই যান আর ইংলিশ ভার্সনে ডিরেক্ট যান। ভিসা হয়ে গেলে তারপরে আপনি তো ভিসা অ্যাপ্লাই করে চলে যাবেন, ঠিক আছে? তারপরে আসি হচ্ছে লিভিং কস্ট। সাউথ কোরিয়াতে লিভিং কস্ট বেশ হাই। এখানে $1800 থেকে শুরু করে $2500 পর্যন্ত আপনার লিভিং কস্ট যাবে, ঠিক আছে? এই লিভিং কস্টের ভিতরে হাবিজাবি অন্যান্য যে কস্ট আছে সব একসাথেই ধরে 1800 থেকে 2500 বা $2600-2700 পর্যন্ত লিভিং কস্ট যাবে। তো এই গেল লিভিং কস্ট, হ্যাঁ। তো এখানে কনফিউশনটা তৈরি হয় যে আমি ইংলিশ মাধ্যম, ল্যাঙ্গুয়েজ কোর্স, কোরিয়ান, মানে এইগুলা আপনি ইংলিশ মাধ্যমে যদি পড়েন তাইলে পারে আপনার আইএলটিএসটা লাগতেছে, আপনার মার্কশিটের পার্সেন্টেজটা লাগতেছে ইন্টারমিডিয়েটের, হ্যাঁ, আর এই ব্যাঙ্ক সলভেন্সি সার্টিফিকেট এবং 1 বছরের টিউশন ফি, যে ইউনিভার্সিটিতে আপনি যাচ্ছেন সেই ইউনিভার্সিটি 1 বছরের টিউশন ফি দিতে হবে। এই দেওয়ার যেই সার্টিফিকেট, টিউশন ফি আপনি ল্যাঙ্গুয়েজে গেলেও দিতে হবে, সেটা 6 মাস হলে 6 মাস, 1 বছর হলে 1 বছর। আবার ডিরেক্ট ইংলিশ কোর্সে গেলে পারে সেখানেও ইংলিশ কোর্সে তো আর আপনার কোরিয়ান ল্যাঙ্গুয়েজ লাগতেছে না, কোরিয়ান ল্যাঙ্গুয়েজ সহ একটা আলাদা, আর ইংলিশ কোর্স একটা আলাদা, ঠিক আছে? তো এইটা হচ্ছে কনফিউশনের জায়গা। হ্যাঁ, ইংলিশের কোর্সেও যদি যান তাহলে আপনার কি লাগতেছে, আইএলটিএসের স্কোর লাগতেছে, তারপরে আপনার লাগতেছে কি আপনার মার্কশিট 70%-এর উপরে, আর আপনার টিউশন ফি জমা দেওয়ার যে স্লিপ, সেই স্লিপটা লাগতেছে, ব্যাঙ্ক সলভেন্সি সার্টিফিকেট লাগতেছে, আর পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, হ্যাঁ, মানে অফার লেটার পাওয়ার পরে যখন আপনি ভিসার জন্য অ্যাপ্লাই করবেন তাহলে অফার লেটার সহ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, তারপরে হচ্ছে ফরেন মিনিস্ট্রি থেকে অ্যাটাচ করা আপনার সার্টিফিকেটগুলো, আবার এম্বাসি থেকে অ্যাটাচ করে এম্বাসিতে অ্যাটাচ মানে চেক করা আর কি, যে আপনার এডুকেশন লেভেলটা আসলে ঠিক আছে কিনা সব, এইটা করে ভিসার জন্য অ্যাপ্লাই করে দেওয়া। ভিসা হয়ে গেলেও আপনি ডিরেক্ট ওই দেশে যেয়ে আপনি ইংলিশ কোর্সে ভর্তি হলেন, ঠিক আছে? আর এটা হচ্ছে ইংলিশ। আবার আমি কিছু কিছু ক্ষেত্রে দেখছি যে আপনি এইগুলো ছাড়াও অ্যাপ্লাই করতে পারবেন। সেটা হচ্ছে কীভাবে, আপনি কিছু কিছু ইউনিভার্সিটি আপনাকে নেবে প্রিমেড হিসাবে। প্রিমেড হিসাবে বলতে এগুলো আরও কনফিউজিং, হ্যাঁ। সেটা হচ্ছে মানে একবারে সব সেক্টর নিয়ে আলোচনা করতে গেলে কনফিউজ হয়ে যাওয়া লাগে। হ্যাঁ, প্রিমেড হিসাবে নেবে কীভাবে, যে আপনি যে কোনো একটা সায়েন্সের সাবজেক্ট অনার্স আগে করতে হবে, করার পরে আপনি মেডিকেলে ভর্তি হতে পারবেন, হ্যাঁ। সেটা ম্যাথমেটিক্স বা ফিজিক্স বা যে কোনো একটা সাবজেক্টে। আবার কিছু কিছু ইউনিভার্সিটি দেখলাম আপনার ওদের নিজেরই কোর্স আছে 3 বছরের। মেডিকেলে ভর্তি হওয়ার আগে ওরা 3 বছরের কোর্স করায়, সেখানে ফিজিক্স থাকে, ম্যাথ থাকে, বায়োলজি থাকে, কেমিস্ট্রি থাকে, হ্যাঁ, জেনারেল কেমিস্ট্রি, অর্গানিক কেমিস্ট্রি, মানে সবই থাকে একসাথে। এই থাকার পরে মানে মানে এইগুলাই তারা কোর্স আকারে করে 3 বছরের। এই কোর্স করার পরে তারপরে তারা ডিরেক্ট মেডিকেলে আপনাকে ভর্তি করবে। কিছু কিছু ইউনিভার্সিটি আছে এরকম, ঠিক আছে? তো বিষয়গুলো বেশ কনফিউজিং। এখন আপনারা যদি পার্টিকুলারলি খুব সুন্দর করে জানতে চান, আমি ভিডিওতে বলার চেষ্টা করলাম, এখন আপনারা বুঝতে পারলেন কি না জানি না। যদি না বুঝতে পারেন তাহলে আপনারা আমাদের সাথে ডিরেক্ট কথা বলতে পারেন লাইভে, তখন হয়তো আপনারা পার্টিকুলারলি যে কোনো একটা সেক্টর নিয়ে হয়তো জানতে পারেন, বা সব কিছু আপনার যত কনফিউশন আছে তত কনফিউশনে আপনি ক্লিয়ার করতে পারেন, ঠিক আছে? তো আমার কাছে ওভারঅল ধারণা এটাই যে এক এক ইউনিভার্সিটিতে এক এক রকম সিস্টেম আছে।
আপনি কোনখানে যেতে চাচ্ছেন সেইখানকার রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনাকে প্রিপারেশন নিতে হবে, ঠিক আছে? তো সাধারণত সিস্টেম হচ্ছে হয় আপনি কোরিয়ান মাধ্যমে পড়েন, আর না হলে আপনি ইংলিশ মাধ্যমে। ইংলিশ মাধ্যমে অপশন খুব কম, ইউনিভার্সিটির সংখ্যা 1টা কি 2টা। এইখানে আপনাকে মানে চান্স পাওয়া খুব টাফ। এখানে আইএলটিএসের স্কোর দেখা যাচ্ছে ন্যূনতম 6 আছে, কিন্তু আপনার হয়ে যাচ্ছে দেখা যাচ্ছে 7-8, পাইলেও হচ্ছে না। হ্যাঁ, কারণ প্রচুর প্রেশার থাকে। আর যদি আপনি কোরিয়ান মাধ্যমে পড়তে চান তাহলে আপনার টিউশন ফি কম, আবার ইংলিশ মাধ্যমে টিউশন ফি অনেক বেশি। হ্যাঁ, আবার কিছু প্রাইভেট ইউনিভার্সিটি আছে সেখানে ইংলিশ মিডিয়ামে পড়া যাবে, সেখানে টিউশন ফি বেশ বেশি। হ্যাঁ, আবার পাবলিক ইউনিভার্সিটি, আমি সবসময় পাবলিকই প্রিফার করি। পাবলিকে আপনি যদি কোরিয়ান ল্যাঙ্গুয়েজে পড়তে চান টিউশন ফি একদম কম, থাকার খরচ সবই এক, টিউশন ফি কম। আবার এখানে টিউশন ফি কম, কিন্তু এখানে কোরিয়ান ল্যাঙ্গুয়েজ আপনার একদম খুব ভালোভাবে ধারণা থাকা লাগবে। হ্যাঁ, কোরিয়ান ল্যাঙ্গুয়েজ আগে যেতে হবে, ল্যাঙ্গুয়েজ পাস করার পরে আপনাকে এন্ট্রান্স এক্সামে বসতে হবে, এক্সাম মানে কোরিয়ান সাইটে বসতে হবে। কোরিয়ান সাইট দেওয়ার পরে আপনাকে সেই মার্কশিট অনুযায়ী ইউনিভার্সিটি চুজ করতে হবে, চুজ করে অ্যাপ্লাই করতে হবে। তারা আপনাকে ভাইবা নিবে, ভাইবা কম্পালসারি সব জায়গায়। ভাইবা নিবে, সেটা ল্যাঙ্গুয়েজ কোর্সেই যান আর যে কোর্সে যান, ভাইবা কম্পালসারি। ভাইবা নিবে, ভাইবা নেওয়ার পরে আপনি তারা যদি একদম ওকে করে দেয়, ওকে করার পরে তারপরে আপনি তারা অফার করলে পরে আপনি ভর্তি হয়ে যাবেন, ঠিক আছে? তো যাই হোক, আমি বোঝানোর চেষ্টা করলাম, আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি কোনো কনফিউশন থেকে থাকে তা আপনারা কমেন্টসে জানাতে পারেন, অথবা আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা স্ক্রিনে আছে সেই নাম্বারে সরাসরি কথা বলতে পারেন। কথা বলে আমাদের সাথে লাইভে কথা বলে আপনারা কনফিউশনটা আরও ভালোভাবে ক্লিয়ার করতে পারেন, ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।